গেল ১৩ জুন ইরানে হামলার শুরুতেই ইসরায়েল একের পর এক টার্গেট কিলিং করতে থাকে। তখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি আশঙ্কা করেন ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যা করার চেষ্টা করবে। ফলে নিরাপত্তার স্বার্থে নিজ বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নেন খামেনি। সরাসরি যোগাযোগ বন্ধ করে দেন, এমনকি যোগাযোগের জন্য মোবাইল বা কোনো প্রযুক্তির ব্যবহারও বন্ধ করে দেন। কেবল একান্ত বিশ্বস্ত দূতের মাধ্যমে সেনা কর্মকর্তা ও অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রাখেন। দূরদর্শী খামেনির আশঙ্কা যে সঠিক ছিল, এবার তার প্রমাণ পাওয়া গেল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎসের কথায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সম্প্রতি কাৎস দাবি করেছেন যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, তবে সেই সুযোগ পাননি তারা। বৃহস্পতিবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে কাৎস একথা জানান। তিনি বলেন, আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম, কিন্তু কোনো কার্যকরী সুযোগ ছিল না। সাক্ষাৎকারে আরও প্রশ্ন করা হয়, এমন একটি হামলার জন্য কি যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল? জবাবে কাৎস জানান, এসব ক্ষেত্রে তাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না।